দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গাদ্দাং এলাকার পূর্ণজয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়কে ঘিরে দীর্ঘদিনের পানীয় জল, শৌচাগার এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নলকূপ বা জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বর্তমানে পর্যাপ্ত পানীয় জলের সুবিধা নেই। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের টয়লেট ও বাথরুমের অবস্থা অত্যন্ত দুর্বল, ফলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু বিদ্যালয় নয়, এলাকার রাস্তাঘাটের অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ করলেন গ্রামবাসীরা। ছাত্রছাত্রীদের দূর থেকে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়, পাশাপাশি কোনো জরুরি রোগীকে হাসপাতালে বা চিকিৎসার জন্য নিয়ে যেতেও রাস্তার দুরবস্থার কারণে সমস্যা সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি। বিদ্যালয়ের জন্য জমি দান করা নন্দলাল ত্রিপুরা সংবাদ মাধ্যমের কাছে তার ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও পর্যাপ্ত উন্নয়নমূলক উদ্যোগ চোখে পড়েনি। লেট্রিন ঘর নাই। আচ্ছা, তো ইয়া ফলাফল কেমনি খাইব, তো ফলাফল খাইব ইয়ার লগে আমি আনতে পারবো? আমিও চিন্তা করছি। এ কতদিন পর্যন্ত এই অবস্থা? বলছি 3-4 মাস উঠি হচ্ছে। এটা কারোর জানাইছেন না? জানারে আইছি, হ্যাঁ, 2 বার আইছি, প্রথম বানাইছি বলে আর দিকে আর 2 বছর যাবো বলে 30 বছর আগে আমি দান করছি কিটা স্কুল লাগে। এই জায়গাটা আপনি দান করছেন? হ্যাঁ, জায়গা দূর দিছে তারাটা। শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসীর দাবি, তারা যেন দ্রুত গ্রামটি পরিদর্শন করে পানীয় জল, বিদ্যালয়ের শৌচাগার এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যার সমাধানে উদ্যোগ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।